এই ম্যাচে বলছে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে লিওনেল মেসি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে ফুটবল 80 মিটার দূরে দাঁড়িয়ে থাকা ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের দিকে কিক করেন। গোলরক্ষক সঙ্গে সঙ্গে বলটি ধরার জন্য বলের দিকে 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দেন। বলটি ভূমিতে পড়ার আগে গোলরক্ষক বলটি ধরতে পারবেন কিনা গাণিতিক বিশ্লেষণ করে মতামত। দেখো এইসব ম্যাথ যখন আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ বা যে কোনো আলফা কোণে যদি বলা থাকে তখন এইসব ম্যাথের ক্ষেত্রে না আমাদেরকে জাস্ট একটা জিনিস মাথায় আনতে হবে যে যেহেতু বলছে আনুভূমিকের সাথে কোণ করে, তার মানে আমরা জাস্ট ব্রাশের কনসেপ্টটা মাথায় আনবো। দেখো আমরা যদি একটু চিত্রের মাধ্যমে জিনিসটাকে ভিজুয়ালাইজ করার ট্রাই করি তাহলে এরকম হবে। দেখো এটা হচ্ছে ধরো আমাদের মাঠ, তো এই হচ্ছে আমাদের লিওনেল মেসি, এইটা ধরো হচ্ছে আমাদের গোলবার, এই হচ্ছে আমাদের ধরো ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার, মেসির সাথে তো অবশ্যই লম্বা, তবে হচ্ছে আমাদের ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। এবার দেখো মেসি বলছে কি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে ফুটবল কিক করছে। মেসি এবং অ্যালিসন বেকারের ভিতরে যে দূরত্বটা আছে এটা হচ্ছে 10 মিটার। এবার আমরা চলো ফার্স্টে বের করি যে মেসি যে বলটা কিক করছে ওই বলটার আনুভূমিক পাল্লাটা কত। আনুভূমিক পাল্লা ইকুয়ালটা আমরা জানি আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। আচ্ছা, তাহলে এই যে কোশ্চেনটা যে আমরা লিখলাম এই কোশ্চেনটার ভিতরে আলফার মান কি? আলফাটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, ইউ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড আর জি এর মান হচ্ছে 9.8। তাহলে যদি আমরা মান বসাই 25 স্কয়ার সাইন 2 আলফা মানে হচ্ছে কি আলফার মান তো এখানে 30, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি সাইন 60 ডিগ্রি বাই 9.8 ইকুয়াল টু, এবার যদি আমরা ক্যালকুলেটরে অ্যান্সারটা বের করি তাহলে অ্যান্সারটা আসে এরকম 55.231 মিটার। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম এইখান থেকে, দেখো মেসি এবং অ্যালিসন বেকারের মধ্যকার দূরত্ব ছিল 80 মিটার, কিন্তু বলটা কিন্তু এই অ্যালিসন বেকার পর্যন্ত গেলই না। তার মানে দেখো এর মধ্যবর্তী কোনো একটা জায়গাতে অ্যালিসন বেকারের আসতে হবে। ধরো কোশ্চেনে বলছে কি অ্যালিসন বেকার বলটা ধরার জন্য সামনের দিকে দৌড় দিচ্ছেন, তার মানে ধরো অ্যালিসন বেকার এইরকম কোন একটা জায়গায় পৌঁছানোর পর সে বলটাকে ধরতে পারছিল। এবার আমরা বের করব অ্যালিসন বেকার থেকে এই পর্যন্ত আসতে অ্যালিসন বেকারের কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগলো সেইটা। দেখো আমরা যদি সেটাকে এক্স ধরি তাহলে এরকম হবে, আমাদের মেসি এবং অ্যালিসন বেকারের মধ্যবর্তী দূরত্ব ছিল 80 মিটার। বলের পাল্লা মেসি হিট করার পর বলটা গেছিল আমাদের 55.231 মিটার। তাহলে এক্স এর মান হবে 24.768 মিটার। এইটা হচ্ছে আমাদের এক্স এর মান। এবং আমাদের অ্যালিসন বেকার যে দৌড় দিছে 10 মিটার পার সেকেন্ড বেগে, তার ওই 10 মিটার পার সেকেন্ড বেগে এই 24.768 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। দেখো আমাদের এই যে বলটা একবার উপরে উঠছে আবার নিচে নামছে, তার মানে কি ব্রাশের তো উড্ডয়নকাল ছিল একটা, সেটা হচ্ছে টি। আবার আমাদের অ্যালিসন বেকার এই যে দূরত্বটা অতিক্রম করছে তারও তো একটা সময় লাগছে, এটা হচ্ছে ধরো ছোট হাতে টি ধরলাম। এবার যদি একটু প্রশ্নের দিকে খেয়াল করো, বলছে কি বলটি ভূমিতে পড়ার আগে গোলরক্ষক বলটি ধরতে পারবেন কিনা। এখন যদি ভূমিতে পড়ার আগে ধরতে হয় তাহলে তোমার যে অ্যালিসন বেকার যে দৌড় দিয়ে এই বল পর্যন্ত আসবে তার সময় অবশ্যই এই যে আমাদের উড্ডয়নকাল ছিল টি এর চাইতে অবশ্যই ছোট হতে হবে। এবার দেখো আমরা যদি এই উড্ডয়নকালটা বের করি তাহলে কি দাঁড়াবে? উড্ডয়নকালের সূত্র কি? উড্ডয়নকালের সূত্র হচ্ছে ব্রাশের ক্ষেত্রে 2 ইউ সাইন আলফা বাই জি। তাহলে আমাদের মান আসে 2.55 সেকেন্ড। আচ্ছা, এবার আমরা খেয়াল করব অ্যালিসন বেকারের ক্ষেত্রে সেটা কি আসে। জানো আমরা জানি কি
এক্স ইকুয়াল টু ভিটি বা এস ইকুয়াল টু ভিটি, ওই এস এর মানটা আমরা আবার এক্স হিসাবে ইউজ করব। তাহলে আমরা যদি এখান থেকে টি এর মানটা বের করতে চাই তাহলে টি ইকুয়াল টু এক্স বাই ভি। এক্স এর মান হচ্ছে আমাদের 24.768 আর ভি হচ্ছে কি, সে বলছে এটা 10 মিটার পার সেকেন্ড বেগে সে দৌড় দিছে, তাহলে আমাদের ভি হচ্ছে 10। তাহলে আমাদের অ্যান্সার আসবে 2.4768 সেকেন্ড। এবার যদি আমরা আমাদের ম্যাথ দেখে মতামত দেই তাহলে কি বলতে পারি, দেখো এখানে অ্যালিসন বেকারের টাইম কম লাগতেছে, বলটা পড়ার আগেই কিন্তু সে দৌড় দিয়ে ওই জায়গায় পৌঁছাতে পারছে। তার মানে এই জায়গায় কে উইন? অ্যালিসন উইন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।